দেশে ফিরলেই গ্রেফতার শেখ হাসিনা, স্পষ্ট ঘোষণা আইনমন্ত্রীর। ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন করে এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। একই অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের অভিযোগের তদন্ত এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতের অবস্থানরত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার ৩০ জুলাই সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কিভাবে বা কোন পথে দেশে ফিরবেন সেটি সরকারের মুখ্য বিষয় নয়। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করা মাত্রই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। তিনি জানান, সরকার ওই প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করা হবে। পাশাপাশি মিরাজ শেখের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। তবে প্রয়োজন হলে এবং সরকার সিদ্ধান্ত নিলে আগস্ট মাসেও বিশেষ অধিবেশন ডেকে নির্বাচন আয়োজন করা যেতে পারে। আইনমন্ত্রীর এই বক্তব্যের পর শেখ হাসিনাকে ঘিরে ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম এবং রাষ্ট্রপতি নির্বাচন সবকিছুই নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে সবার।